আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার কামরুন নাহার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগতম। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে জানাই আবারও ঈদ মোবারক। ঈদের 7 দিন পর্যন্ত তো ঈদের একটা আমেজ থাকে, তো সেই জায়গা থেকেই আমি সবাইকে আবারও ঈদ মোবারক জানাই। আর আজকের ব্লগটি শুরু করেছি আমি আমার ছাদ বাগান থেকে। আমার বলতে আমাদের আমরা যে বাসায় ভাড়া থাকি সে বাসায় আমার ছাদে তো আমি গাছ লাগাই, আপনাদের সবাইকে বলছি এর আগেও। তো ছাদে আসছি, গাছে একটু পানি দিব, গাছগুলোর একটু পরিচর্যা করব। সবাই মাশাআল্লাহ বলবেন। আসলে এর আগে আমি একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার টমেটোগুলো না পচে গেছে, তো একজনে বলল যে বদনজর লাগছে। তো এই জন্য ওই রকমভাবে আমি শেয়ার করি না আমার ছাদের সব গাছগাছালি। তো যাই হোক, আজকে ভাবলাম সবসময় তো রান্না বান্না সব কিছু নিয়েই আপনাদের সাথে আলাপ আলোচনা করি। তো আজকে একটু ছাদে আসছি, আগে আপনাদেরকে একটু ছাদটা ঘুরে দেখাই। আসলে আসছি গাছে পানি দেওয়ার জন্য, আর কিছু সবজি উঠিয়ে নিয়ে যাব রান্না করার জন্য। এই মাছ মাংস আর ঈদের মধ্যে তো জানেনই মানে মাংস পোলাও রোস্ট এগুলা খেয়ে এখন আর ভালো লাগতেছে না মুখে। তো ভাবলাম আচ্ছা ছাদে যাই, দেখি কিছু পাই কি না। তো আপনারা দেখুন আমি আমার ছাদ থেকে কি কি সবজি উঠাই, আর আমি আপনাদের সাথে কিছু কথা বলি। আসলে এই পৃথিবীতে আল্লাহ তাআলা কিন্তু আমাদের সবাইকে একভাবে পাঠান নাই, মানে একইভাবে একই অবস্থানে কিন্তু আল্লাহ তাআলা রাখেন নাই। আমরা কেউ একটু ধনী, কেউ একটু গরিব, কেউ একটু মধ্যবিত্ত, সবার অবস্থান কিন্তু এক না। আর এটাও আল্লাহ তাআলারই একটা ইচ্ছা যে ধনীকে পরীক্ষা করার জন্যই গরিবের যে আল্লাহ গরিব রাখছেন, আর আমাদের মতো মধ্যবিত্তদেরকে রাখছেন। মানে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্যই কিন্তু এই মানে স্তর বিশেষ মানে সবাইকেই রাখছেন। তো সেই জায়গা থেকে আমি বলবো আমরা যেন কেউ কাউকে অহংকার না করি। আসলে আপনারা হয়তো ভাববেন যে আমি এই কথাগুলো কাকে বলছি, যার উদ্দেশ্যে বলছি সে যদি আমার ভিডিও দেখে সে অবশ্যই বুঝবে। আর আমি আসলে এই কথাগুলো বলার উদ্দেশ্য যেটা, সেটা যার উদ্দেশ্যে বলতেছি সে বুঝবে। তো আসলে আমাদের যে এই একটা অবস্থান, এটা কিন্তু আল্লাহ তাআলাই নির্ধারণ করছেন। তো সবার যে একই রকম বাসার ফার্নিচার থাকবে, একই রকম রান্নাঘরের ডিজাইন থাকবে, মানে সবার বাসায় দামি দামি ফার্নিচার থাকবে, তার তো কোনো কথা নাই, তাই না? আর এগুলা বিচার করে কিন্তু জীবনে চলা যায় না। তাহলে তো মানে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম এগুলো রাখতেন না, তাই না? তো এখানে আরেকটা কথা হচ্ছে যে আমরা এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে যেন এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি। আসলে আমি মনে করি যারা এই যুগে এই 2025 সালে এসে সবার মনের মধ্যে কিন্তু অন্তত এতটুকু ধারণা জন্ম হয়েছে যে আমাদের সৃষ্টিকর্তা কিন্তু এক। হয়তোবা আমরা ভিন্ন ভিন্ন ধর্মের ভিন্ন ভিন্ন গোত্রে এখন বসবাস করি, কিন্তু আমাদের রব এক, আমাদের সৃষ্টিকর্তা কিন্তু একজন। তো আমাদের ধর্মে কিন্তু এরকম কোনো কিছু নাই যে আমরা অন্য ধর্মকে ছোট করে দেখব, কিংবা অন্য ধর্মের মানুষজনকে আমরা ছোট করে দেখব। আমরা কিন্তু সবাই মানে সবার সাথে যে একটা সাম্যতা বজায় রেখে চলতে হয়, ওইটা আমাদের ধর্মে আছে। তো আশা করি যারা এই প্ল্যাটফর্মে আছেন দয়া করে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে কাজ করে যাবেন, তা না হলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আর এই ভিডিওটি অন্তত আপনারা টেনে টেনে দেখবেন না। অনেকে আছেন যারা কমেন্টস একটা করে বের হয়ে চলে যান। আসলে এই যে একটা কমেন্টস, আপনার একটা কমেন্টস কিন্তু আমার যতটা না উপকার করে তার চেয়ে ক্ষতিও করে। আপনি যদি পারেন আমার ভিডিওটা অন্তত 5 থেকে 6 মিনিট দেখে তারপর একটা কমেন্ট করবেন,
আর যদি আপনার দ্বারা সম্ভব না হয় না করবেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু ওই যে আমাকে খুশি করার জন্য আপনি একটা কমেন্টস করে চলে গেলেন, এতে করে কিন্তু আমার ক্ষতি হচ্ছে। আর যারা এই কাজগুলো করেন দয়া করে করবেন না প্লিজ। অলরেডি আমার যে আগের ভিডিওটা আমি পোস্ট করেছিলাম ওই ভিডিওতে ভিউজ ডাউন হয়ে আছে। এভারেজ যে ভিউ ডিউরেশনটা আছে ওইটা ডাউন হয়ে আছে। তো আসলে এটা কেন হইল? আর যদি আমার ভিডিও 70 জন মানুষের ভিডিওটা দেখছেন, তাহলে আমার 70 জনে যদি আমার ভিডিওটা 10 মিনিট করে দেখতো, তাহলে আমার কত মিনিট দাঁড়াতো? তাহলে তো আর আমার ভিউ ডিউরেশনটা মানে ডাউন হতো না, তাই না? তো আমি বলবো প্লিজ এভাবে কারো ক্ষতি করবেন না। আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন ধৈর্য সহকারে, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন, যদি আপনাদের এই বোনের কথাগুলো কিংবা কাজগুলো ভালো লাগে। আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা আছেন, তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এবং পাশাপাশি আপনাদেরকে আমার আরেকটা বার্তা দেওয়ার আছে। আমার আরেকটা নতুন আইডি আমি খুলেছি, আর ওই আইডিটার নাম হচ্ছে নাহার শর্টস অ্যান্ড ব্লগস। আমি কিন্তু আমার এই আইডি থেকেও আপনাদের যারা আমার সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা আছেন তাদের ভিডিও দেখব। আশা করি আপনারা আমাকে চিনে নেবেন। আর আমি কমিউনিটিতে পোস্ট রাখবো, সবার কমিউনিটিতে আমি গিয়ে বলবো যে আমি ওই আইডিটা আমার। আসলে একটা ফোনে সবার ভিডিও দেখা সম্ভব হয়ে ওঠে না। আর অনেক সময় দেখা যায় যে এই যে ফোনে আমি ভিডিও করি ওই ফোন দিয়ে আমি এডিট করি, তারপরে আমার বিভিন্ন জায়গা থেকে ফোন আসে, ওই জায়গা থেকে কিন্তু আমি আসলে সবার ভিডিও দেখতে পারি না। যার জন্য আমার যে আরেকটা ফোন ছিল ওইটা থেকে আমি আরেকটা আইডি খুলছি। আসলে আমি চাই আমি আমার সব আপুদের ভিডিওগুলোই দেখি, কারণ যেহেতু ওনারা আমার ভিডিও দেখেন। আর কেউ যদি আমার ভিডিও দেখে একটা কমেন্টস করেন, আমার মনে হয় যে আমি ওনার কাছে ঋণী হয়ে গেছি। যে ওনার ভিডিও যতক্ষণ আমি না দেখি ততক্ষণ মনে হয় যে আমি ওনার কাছে ঋণী থেকে গেলাম। আর আসলে ওই রকম যে একটা দায়বদ্ধতা, ওইটা যদি কাজ না করে তাহলে কিন্তু আসলে আমরা ওই প্ল্যাটফর্মে এগিয়ে যেতে পারবো না। আর এই যে দেখেন আপনাদের আমার ছেলে আব্দুল্লাহ আমাকে ফ্যান বানিয়ে দিছে। আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি, আমাদের একটু বুদ্ধি খাটিয়েই চলতে হয়। আর বুদ্ধি খাটিয়ে না চললে আমরা কিভাবে বাঁচবো বলেন? আর আমার এই রান্নাঘরে কিন্তু মানে অ্যাডজাস্ট ফ্যান নাই, যার কারণে আমার এই ব্যবস্থা নেওয়া। আপনাদের যাদের বাসায় অ্যাডজাস্ট ফ্যান নাই, আপনারা কিন্তু এইভাবে অল্প খরচে অ্যাডজাস্ট ফ্যান বানিয়ে নিতে পারেন। আসলে এটা তেমন একটা ব্যয়বহুল না। আমার এটাতে খরচ হয়েছে 300-400 টাকার মতো। তো আমি মনে করি যে আপনার কারেন্টের সাহায্যে যেটা, ওইটা থেকে এটা ভালো। একবার ব্যাটারি চার্জ করে নিলে আপনার 2-3 দিন একদম যতক্ষণ সময় রান্না করলেন ততক্ষণই তো চলবে। তো আমি এইভাবে বানিয়ে নিছি। আমার এটা গত বছর বানানো হয়েছিল। তো শীত আসার সময় আমি এটা খুলে ফেলছিলাম, যার কারণে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন যেহেতু লাগানো হয়েছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। চাইলে আপনারা এইভাবে অ্যাডজাস্ট ফ্যান কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর এই তো আমার রান্না বান্না, ছাদ থেকে যে শাক সবজি উঠায় নিয়ে আসছিলাম এগুলা এখানে রান্না করছি। আর এদিকে বাচ্চাদের জন্য 4 পিস মাছ একটু ভুনা করে নিচ্ছি। আর এই যে ঈদের সময় রান্না বান্না মাংস, এগুলো কিন্তু এখনও আমার পাতিলে রয়েই গেছে। আমি এগুলো ফ্রিজে উঠায় রাখছি, যদি বাচ্চারা খেতে চায় তাহলে গরম করে দিব। আর এই যে এখানে এখন আমি গোসল করে নামাজ টামাজ পরে খাওয়ার জন্য আমার জন্য নিচ্ছি। আমার খাবার এইগুলাই, শাক লতা পাতা, আমি আর কিছু খেতে পারি না। আর এই যে ছাদ থেকে মরিচ নিয়ে আসছিলাম, এগুলো অনেক ঝাল, তো ওই মরিচ দিয়ে শাকের তরকারি দিয়ে খাবো। আর খেতে খেতে আপনাদের কাছ থেকে এখন আমি বিদায় নিব। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আজকে আমার মতো একজন সাদামাটা আপুর লাইফস্টাইল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর
আরেকটা কথা আবারও বলবো, কেউ কাউকে অহংকার করবেন না। আল্লাহ কখন কার অবস্থান কোথায় রাখেন আসলে আমরা কেউ জানি না। তো আর কথা বাড়াবো না, আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।